চলে বাপের বাড়ি বায়না শুনবো না যতই করুক জারি জুড়ি মিথ্যে ভালোবাসায় ঠুনকো আদর বালি চুরি চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু ইয়ারি চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু ইয়ারি ময়না শুধুই বলে যাব চলে বাপের বাড়ি বায়না শুনবো না যতই করুক জারি জুড়ি মিথ্যে ভালোবাসায় ঠুনকো আদর বালি চুরি চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু ইয়ারি চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু ইয়ারি চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু ইয়ারি চাই না শাড়ি চুরি গয়নাগাটি এমন কি ওর মতো স্বামী আমি চাই না আচ্ছা আমার মা বৃহস্পতিবার টাকা দেবে না এখানে আমার দোষটা কোথায় দিদি গো আমি একটা মানুষের সঙ্গে সংসার করছি না মেরি বিস্কুটের সঙ্গে সংসার করছি আমি নিজে জানি না আমার মা টাকা দিল না বলে আমার পিঠে হালচা রুয়ে বেড়ে গেল তবে আমার নাম পাপিয়া আমিও ছেড়ে দেওয়ার মেনই ওর এমন একটা ক্ষতি করে বেরিয়ে এসছি ও হারে হারে টের পাবে যদি বলো ক্ষতিটা কি ওর নখ কাটা মেশিন আমি চলে এসেছি ঠিক কাজ করেছি মা পাপিয়া কি বলিস না তুই তো ভালো মাংস রাঁধতে পারিস তা কি মাংসটা রান্না কর আর এই খন্তিটা ধর কি সর্বনাশ তুমি আমার ভালো শাড়িটা পরে বসে আছো তো পরিস তো কি হয়েছে দেখো মা এই শাড়িটা তোমার জামাই আমার কিনে দিয়েছে পূজাতে পরার জন্য এখনই গিয়ে এই শাড়িটা খুলে রেখে দেবে বাবা রে বাবা মেয়ে জানা আমার পেট থেকে হয়নি অন্য কারোর পেট থেকে হয়েছে একটুখানি শাড়িটা পরিস তাতে কি হয়েছে তোমরা কি ভাবছো মাংস কি আমার জামার জন্য রান্না করছি অত সহজ নয় আমি আমার ভাইয়ের খবর দিয়েছি সেই জন্য করে তো মাংসটা রান্না হচ্ছে ইয়ে কোথায় ঢুকলাম বললিনি সে আমার শ্বশুর বাড়ির গেটের গাছে লেখা আছে নন্দ ভবন সে দেখা পাচ্ছি না কেন ও বাবা ওই তো লেখা আছে রে নন্দ ভবন আমি তো শালা ঠিক যা পৌঁছে গেছি কি সর্বনাশ জামাই মদকে বাড়ির ভেতরে ঢুকেছে ভগবান দেখো সেই শাড়িটা পরেছে বলে এই শাড়িটা পরবো না ভালো না এবারে কি করে বললে দেখো পাপিয়া অন্যায় করো ক্ষমা করো প্লিজ আমি তোমার আর জীবনে মারবো না পাপিয়া চলো তুমি যখন রেডি হয়ে গেছো তা কারো জানার দরকার নেই চলো আমরা দুজনে ঠিক থাকলে দুনিয়া ঠিক থাকবে চলো পাপিয়া চলো প্রিয় তোমার ভালোবাসি চলো বাঁচাও এই তো আমার সাকিনী দাঁড়িয়ে আছে খুন্তি ধরে কার কাপড় কে যে পরে বুঝেও বলতে পারিনি এই তো আমার সাকিনী কি সর্বনাশ তুমি এত মদ খেতে না গলা পর্যন্ত মদ খেয়ে আর এখন বাড়ি ঢুকেছো যার বউ চলে যায় সে মদ খা ধরে কি আছে ওখানে অনেক মানুষ বসে আসে বলুক যার বউ চলে যাবে যে মদ খায় না সে মদ খা ধরবে তোমার লজ্জা শরম বলে কিছু নেই লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় জামাই আমার মদ খেয়ে আমার বাড়ির ভেতরে ঢুকেছো একটা বাঁচতে বেরিয়ে কথা বলা হচ্ছে দুর্গতি না শুনি রেগে গেছি না গো একটা প্রণাম করো মা আমার গলে জল হয়ে যাবে একদম তুমি আমার ধারে বাড়ি আসবে না তোমার প্রণাম না অকেলে তুমি বাড়িতে বেরিয়ে কথা বলা বলছি জামাই ভালো হবে না বলেছে আমার ধারে বাড়ি আসবে না জামাই একদম তুমি আমার ধারে বাড়ি আসবে না জামাই তো ভালো হবে না বলেছি জামাই কি হলো তুই পড়ে গেলে কেন সে পা খুঁজে পাইনি পাবে কি করে যে হাতে আমার মেয়ের গায়ে হাত সে হাতে আমার পায়ে হাত আমার পা তো খসে যাবে দেখো মা আমি উপজের সময় বাড়ি চলে এসেছি তোমার মেয়ের বলো আমার সঙ্গে চলে যাও আমার মেয়ে যাবে না তুমি বাঁচতে বেরিয়ে কথা বলো বলছি আরে হ্যাঁ তুমি যদি প্রকৃত বাপের বেটা হও এক জায়গায় দাঁড়িয়ে কথা বলো কি শ্যাম বাপের বেটা নই নো নেভার এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারবি না না এক জায়গায় 2 সেকেন্ড সময় দাও তা চলছো কেন তুমি এটা আমি চলছি না আমি ঘরে তো গান বাজিয়ে নাচি দাঁড়াও 2 সেকেন্ড যাও গেরাপি ফেলে দিয়ে যাও পুরো ভূতের মতো লাগছে না দেখো মা আমি বলছি পাপিয়ে বাড়ি যাবে না না যাবে না আমার মেয়ে হ্যাঁ বন্ধু ফোন করে বলছে বলে বন্ধুনির চলাফেরা মোটে ভালো হচ্ছে না তোমার কি হয়েছে ও সবসময় নাইটি পরে সানের ঘাটে বসে থাকে কেন আরে আমার মেয়ে আমার বাড়ি চুড়িদার পরুক নাইটি পরুক সেটা আমি বুঝে নেবো তুমি বাঁচতে বেরিয়ে কথা বলো বলছি পাপিয়া তুই যাবে না না যাবো না বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই সারা রাতটা বীজ না খুঁজি বউটা আমার কই জামাই ভালো হবে না বলে চাকে বাঁচতে বেরিয়ে কথা বলো বলছি ওই যাবে না আমার মেয়ে ও যদি না যায় এক্ষুনি আমি তোমার সামনে ওর জানতে পুঁতে থবো তবে জামাই জানাই জামানো করেছে
আমার মেয়ে ঠুকে